কাজীদা, মানে সব মানে গাছ, গল্পের গরু গাছে ওঠে, এখানে গল্পের গরু মহাকাশ যানে চড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেল বসে বসে ঠিক করে দিচ্ছে কাদের নাম বাদ যাবে, আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলছেন এই সমস্ত কিছু বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে ডেমোগ্রাফি চেঞ্জ করেছে তৃণমূল কংগ্রেস, সেই ডেমোগ্রাফি চেঞ্জটাকে তো সাপোর্ট করতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী একবার শুনে আমি আসছি কাজীদার কাছে, শুনুন। पूरा डेमोग्राफी बंगाल का चेंज कर दिया है। फुल पूरा देश देखिए, आप बंगाल देखिए। पहले 3 डिस्ट्रिक्ट मुस्लिम मेजोरिटी और मुस्लिम पॉपुलेशन ओरिएंटेड था, उत्तर दिनाजपुर, मालदा एंड मुर्शिदाबाद। अब 9 डिस्ट्रिक्ट हो गया। ये लोग इंडियन मुस्लिम नहीं है, ये बांग्लादेश का घुसपैठिया मुस्लिम है। हम लोग का साथ इंडियन मुस्लिम का कोई हमारी प्रॉब्लम नहीं है। वो टीएमसी कर सकता है, आईएसएफ मीम कर सकता है, उसका तो दूसरा मान्य है। लेकिन बांग्लादेशी मुस्लिम घुसपैठिया को हम लोग क्यों हमारी देश मिलेगा? पूरा चेंज कर दिया। এইটা কারণ কাজীদা, এসআইআর নিয়ে মিথ্যাচার করার, মিথ্যা কথা বলার, এসআইআর আটকানোর চেষ্টা করার, হিয়ারিং বন্ধ করার, এটা কারণ। দেখুন, কিছু সরল কথা তরল করে বলি, এত পাগলামি কিচ্ছু নেই। উনি চিৎকার চেঁচামেচি করে লোককে ভড়কে দেওয়ার চেষ্টা করছে, যেন কত পাশে আছি গো, তোমাদের সব শেষ করে দিল গো, আমি তোমাদের বাঁচাচ্ছি গো। এসআইআর ভয়ঙ্কর একটা ব্রহ্মদত্তি, এর আগে সিএ করে সব ব্রহ্মদত্তি হয়ে গিয়ে সব মোল্লাদের তাড়িয়ে দিয়েছিল গো, এখনও সেটা করছে গো। দিদি জানে আর কয়েক মাসখানেক কিছু বাকি, শেষ পর্যায়ে। দিদি জনগণকে কি কাজ করছে না? আচ্ছা, বিজেপির আইটি সেল কি এত শক্তিশালী যে কে তৃণমূলের লোক, কে বিজেপির লোক, কে সিপিএমের লোক এই এত ভোটারের মধ্যে জেনে গেছে? তাহলে তো দিদি বলেই দিচ্ছে আইটি সেল বিজেপিকে রাজ্যে ক্ষমতা নিয়ে চলে আসবে, এত ক্ষমতাশালী এইসব করে দেবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কাজ করছে তো দিদির কর্মীরা, দিদির সরকারের কর্মীরা এবং শিক্ষক শিক্ষিকারা, আমাদের মতো কিছু লোকজন কাজ টাজ করছে। তারা কি মোটামুটি সব ভড়কে গেছে নাকি? তারা কি দিদির কাছ থেকে সরে গেছে নাকি? পলিসি বা নীতি নির্ধারণ করছে দিল্লির নেতৃত্ব, নির্বাচন কমিশন মানছি, ইমপ্লিমেন্টটা করছে তো এরা। তো এরা এমন কি করে দিল? আর কিছু যাবে, কিছু ঢুকবে বেরোবে, এটি তো নিয়ম। যেমন 65 লাখ প্রথমে বেরিয়ে গিয়েছিল বিহারে, আরও কিছু লাখ যুক্ত হয়ে অবশেষে মোট বেরোলো 48 লাখ, তাই তো? আবার যুক্ত হয়েছে কিছু, তো এটাই তো পদ্ধতি। হিয়ারিংয়ে কিছু লোককে ডাকা হবে, কেউ মুক্তি পাবে, কেউ মুক্তি পাবে না, এই তো। এ তো সাধারণ পদ্ধতি, এর মধ্যে তো কিছু, কিন্তু মাননীয়ার একটা ব্যাপার আছে। শোনেন, ক্যারিয়ারটা বলুন ভাই, মাননীয়ার অন্যান্য ক্যারিশমাগুলো আমরা আগে জানতাম, কিন্তু এত বড় একজন অ্যাডভোকেট যে সুপ্রিম কোর্টে মুভ করবে, এই যে একটা অভিনয়, অঙ্গভঙ্গি, এটা ভাই জানা ছিল না ভাই। হাইকোর্ট টাইকোর্টকে পাত্তা দেয় না দিদি, সব গেরুয়াপন্থী লোকজন কিছু বসে আছে, একটা ছিল এদের দলে যোগদান করেছে, সব গেরুয়াপন্থী লোকজন বলছিল না সুপ্রিম মন্দির বলা হয়েছিল স্যার, বিজেপির মন্দির, হাইকোর্ট বিজেপির মন্দির বলেছিল। সুপ্রিম কোর্টটা ওটা কি নীল সাদার কোনো ব্যাপার নেই তো, আমি জানি না সেটাকে। সুপ্রিম কোর্টটা উনি যাচ্ছেন, উনি কি, আচ্ছা আমরা কিন্তু সবাই দেখবো, উনি ইংলিশে অত্যন্ত ভালো, খুব সাবলীল উচ্চারণ, অত্যন্ত সুন্দর, হিন্দিটা তো আরও ভালো। তো উনি সওয়াল জবাব করবে, এটা কি বাংলার কম করবে? কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পেরেছে যে সুপ্রিম কোর্টে নিজেই মামলা নিজে করছে? এইটা দেখার অপেক্ষা রইলাম। টোল মিম এগুলো হবে, রাজ্যের মানুষ আনন্দ পাবে, ফুর্তি হবে, এসআইআরটা ঠিক হয়ে যাবে। এসআইআর দিদি নিজে করাচ্ছেন, এসআইআর দিদি করতে চাইছেন, এটা অভিনয় করছে, একটু অঙ্গভঙ্গি করতে দেবেন না? আপনারা কেন ওনার পিছনে লেগেছেন বলুন তো? আর একটা কথা বলি, অভিষেক বাবুটা কি আছে না, উনি তো সেই জ্ঞানেশ কুমারকে গাছে বাঁধবে বলেছিলেন, তো ধমক খাওয়ার পরে ওকে গাছে বাঁধবে না, খুঁড়ে আনার কথা বলা হয়েছে। এত ধমক টমক খাওয়ার পরে উনি ধৈর্য ক্ষমতা আছে কিন্তু বিরাট, ধমক খাওয়ার পরে গাছে বাঁধবে না। আর কবে গাছে বাঁধবে আমি ওটা দেখতে চাইছিলাম। জ্ঞানেশ কুমারকে একটু গাছে দড়ি দিয়ে, মানে মারবে না, শুধু বেঁধে রেখে দেবে আর কি। আর একটা কথা বলে রাখি, যে টেকনিক্যাল এরর হতে পারে, কিছু সার্ভার ফেলিওর হতে পারে, এগুলো তো কমন। যে কোনো একটা বিরাট যজ্ঞ, এসআইআর একটা বিরাট যজ্ঞের নাম, তার মধ্যে কোথাও কোথাও টেকনিক্যাল এরর, সার্ভার ফেলিওর, এগুলো সব থাকবে। এগুলো কি করে সমাধান করা যায়, এটা রাজ্য সরকারের কাজ। প্রত্যেকটা রাজ্য সরকার নির্বাচন কমিশনকে এই কাজে সাহায্য করছে। দিদির বিরোধিতা কেন? এই ব্যর্থতা কি আমাদের এখানকার ব্যর্থতা নয়? সার্ভার ফেলিওর হচ্ছে। সুদীপ্ত বাবু উত্তর, এই ব্যর্থতাটা তো রাজ্যেরও ব্যর্থতা, এরারগুলো তো হচ্ছে এখানে রাজ্যের কর্মীরাও কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেল থেকে সব নাম বাদ দিয়ে দিচ্ছে, তাহলে তৃণমূলের বিএলএরা কোথায় আর রাজ্যের বিএলওরা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে হাওয়ায় উড়ে বেরিয়ে চলে যাবেন, এটা কি করে হতে পারে? মানুষকে বোকা ভাবছেন।
না এই কথাটা যেটা মাসুমদা বললো তার আগে একটু আমি আমার সন্ময় দা, পাশে- আমি আসছি, ছোট্ট পাশের করে। দিদিমণি আছেন, একটু ওনার কথাটা একটু প্রথমে সংশোধন করে দেওয়া দরকার। যে ইলেকশন কমিশনকে এই চিফ কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করে না। ইলেকশন কমিশন ইজ এ স্ট্যাটুটরি বডি আন্ডার 320 আর্টিকেল 324, যেটা আমার মনে হয় ওনাকে বলা উচিত। উনি স্বাভাবিকভাবে এটা না জানাও নেই, ন্যাচারাল। আর যেটা উনি অ্যাপয়েন্টমেন্টটা যেটা কথা বলছে চিফ কমিশনার, হি ইজ অ্যান আইএস অফিসার। আইপিএস আইএস সবাইকে অ্যাপয়েন্টমেন্ট হয় আর্টিকেল 309 ইন্ডিয়ান সার্ভিস অ্যাক্টে। সেইটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে এবং প্রত্যেকটা যারা আইএএস আইপিএস আছে তাদের মধ্যে থেকেই কেউ হয়তো ইলেকশন কমিশনার হয়। তাদের বিরুদ্ধে যদি একটা আমি আইপিএস এর নামেও বলি তাহলে সেম কন্টেম্প্ট হচ্ছে যেটা আমি একটা ইলেকশন কমিশনের নামে বলছি। ইলেকশন কমিশনারের ফেসিলিটি এক্সট্রা থাকে যে তাকে যদি সরাতে হয় তাহলে ইমপিচমেন্ট, মানে একটা জাজকে সরাতে না, গেলে বুঝলাম, impeachment সেই হতে ইলেকশন সেটা করতে হয়। কমিশনারকে কি তো সেই কবর খুঁড়ে বের করে appointment-টা নিয়ে আসবে, কিন্তু এটা বলা 320 যায়? করে আসে না। হ্যাঁ, না, কোনো কাউকে কোনো আইপিএস এর নামেও তো বলা উচিত না। বলা উচিত নয় তো। কিন্তু তা সত্ত্বেও তো আজকে বলা বলা হয় উচিত রাজীব নয় তো। কুমারের নামে তো তাহলে দিনে দুপুরে বলছেন বলে না কেন বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এইসব কথা বিভিন্ন না বলতে? বিজেপির মঞ্চ থেকে আমরা যে কোনো আইপিএস এর নামে বলতে শুনছি। সোজা নাকটা ধরেছি, উনি আইপিএস এর ঘুরিয়ে নাম নাকটা ধরে বলা ধরলেন। হচ্ছে। একই ব্যাপার, তাহলে আমি সেটা সোজা তো নাকটা content। ধরেছি, উনি সেটা ঘুরিয়ে তো তাহলে নাকটা অন্যায় ধরলেন। হচ্ছে। সেটা আমি আমার সেটাতে কথার এবার- উত্তর দিন। কাজী এবার দাস আসি কথা মাসুমদার বললেন, কথায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করাচ্ছেন, নাটক করছেন, মিথ্যা কথা বলছেন, এবার মানুষকে ভুল মাসুমদার কথা বোঝাচ্ছেন। আসছি। এবার মাসুমদার কথায় আসছি। মাসুমদার বক্তব্য হচ্ছে বিএলএরা কি করছিল। আমি একদম এটাতে আমি পুরোপুরি কথাটা ফেলে দিতে পারছি, কিন্তু এটাও তো বাস্তব যে যেই সংখ্যক বিএলও ছিল সেই সংখ্যক বিএলও আর এত কম সময়ের মধ্যে বিএলএদের ভূমিকা ছাড়া শাসক দলের সদিচ্ছা কিছুটা অংশ না থাকলে এই এত বড় মাস লেভেলে এই এসআইআর সম্ভব ছিল না। এটা অস্বীকার করা উচিত না যে শাসক দলের একটা বড় ভূমিকা নিশ্চয়ই এটাতে হেল্প করেছে, কিন্তু তা বলে অন্যায় করবেন, মানুষের ওপর অন্যায় করবেন, অন্যায্যভাবে নোটিশ পাঠিয়ে দেবেন, সেই নোটিশকে আবার প্রত্যাহার করবেন, আর যারা বাইরে থাকে তাদেরকে আপনি হিয়ারিং এর সুযোগ দেবেন না, তাদেরকে ফ্লাইটে করে আসতে হবে। এইসব অন্যায় অত্যাচার এসব করলে মিথ্যা কথা বলা হবে। এগুলো তো বন্ধ এসব করতে করলে হবে। মিথ্যাচার করা হবে। এই আপনারা এত অল্প আমি সময়ের মধ্যে সন্ময়দার কাছে এরা যাবো। মানুষের সন্ময়দা, ঘাড়ে আমি কাজ লজিক- কর্ম ছেড়ে দিয়ে আমি মানুষের লজিকটা বুঝতে দুরবস্থা পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।